আপনাদের সবাইকে স্বাগতম ClickNtech.com-এ। আমি আছি নেমান আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব প্রফেশনাল ইউটিউব চ্যানেল নিয়ে। আসলে প্রফেশনাল ইউটিউব চ্যানেল জিনিসটা কি? প্রফেশনাল ইউটিউব চ্যানেল সম্পর্কে আমরা আসলে কেউই ভালোভাবে জানি না। আমি যতদূর বুঝি সেটা হচ্ছে একটা চ্যানেল কাজ করতে করতে আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যায়, মানে পেশাদার হয়ে যায়। এখন পেশাদার বিষয়টা কি দিয়ে নির্ধারণ করা হয়? ইউটিউব কি পেশাদার আলাদাভাবে সার্টিফাইড করে দেয়? আমার জানা মতে না। ইউটিউব কখনোই একটা চ্যানেলকে পেশাদার বা অপেশাদার হিসাবে ঘোষণা করে না, বা ইউটিউবের এমন কোনো আলাদা চ্যানেলও নেই যেটা আমাকে পেশাদার হিসাবে নিতে হবে। সব চ্যানেলই এক, তারপর শুরু হইতে হইতে এক একটা চ্যানেল এক এক দিকে যায়। কেউ পেশাদার হিসেবে যায় আর কেউ নন পেশাদার হয়ে যায়। তো চলুন আমরা আজকে বোঝার চেষ্টা করব পেশাদার বলতে একটা চ্যানেলের কোন জিনিসটা বোঝানো হয়। একটা ইনভাইটেশন আপনাদের দেই, সেটা হচ্ছে সময়ের গল্প নামে আমাদের আরেকটি চ্যানেল আছে, সেটার লিঙ্কটি নিচে আমি দিয়ে দিচ্ছি। আপনারা সেই চ্যানেলটা দেখবেন, শেয়ার করবেন এবং আমাদের জানাবেন যে সেই চ্যানেলটাতে আমরা আর কি কি কাজ করতে পারি। কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি মহানগরী। কুমিল্লা শব্দটির অর্থ পদ্মফুলের দিঘি। একটা পেশাদার ইউটিউব চ্যানেল কি, মানে আমাদের ভাষায় প্রফেশনাল ইউটিউব চ্যানেল কি? প্রফেশনাল ইউটিউব চ্যানেল হইতে হলে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর কোয়ালিটির মাধ্যমে আপনাকে ফুটিয়ে তুলতে হবে প্রফেশনাল বিষয়টা কি, কেমন আপনার ভিডিওর কোয়ালিটিটা কেমন। আপনি কি মোবাইল ফোন দিয়ে ভিডিও করছেন? আপনার ভিডিওটাতে কি লাইট পারফেক্টভাবে আছে? আপনার ভিডিওটার মধ্যে কি অডিও ঠিক আছে? এই সব বিষয়গুলো যখন পূর্ণাঙ্গভাবে আপনার ভিডিওতে রূপ নেবে, তখনই আপনার এটাকে কোয়ালিটি ভিডিও বলা যেতে পারে। এইটা এক ধরনের কোয়ালিটি। এইটা কী ধরনের কোয়ালিটি? এটা হচ্ছে আপনার টেকনিক্যাল কোয়ালিটি, মানে আপনার টেকনোলজিক্যালি আপনি আপনার ভিডিওটাকে রিচ করতে পেরেছেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেইটা হচ্ছে আইডিয়া। এখন ধরেন আপনার ভিডিওতে খুব ভালো ক্যামেরা নাই, আপনার ভিডিওতে খুব ভালো অডিও ডিভাইস নাই, কিন্তু আপনার খুব ভালো একটা আইডিয়া আছে, যে আইডিয়াটা আপনার হাজার হাজার দর্শক টেনে নিয়ে আসবে। এইটাও এক ধরনের কোয়ালিটি, এইটাও এক ধরনের প্রফেশনালিজম। এমন অনেক চ্যানেল, ইউটিউব চ্যানেল আপনারা পাবেন যে ইউটিউব চ্যানেলে হাজার হাজার ভিডিও আছে, কিন্তু একটা চ্যানেলেরও 5,000 বা 10,000 বেশি ভিউ নেই। কেন নেই? কারণ তাদের ওই ভিডিওগুলোর ভিতরে আইডিয়া নেই। যদি আইডিয়া থাকতো তাহলে ওই ভিডিওটাও একটা প্রফেশনাল ভিডিও হয়ে যেত, বা একটা প্রফেশনাল লুক সেটাতে চলে আসতো। আর একেবারে টেকনিক্যালি যদি আমরা আলোচনা করি ভিডিওর কোয়ালিটি, আপনি যদি 4K ভিডিও দিতে পারেন খুব ভালো। এখন একটা প্রশ্ন আমি আপনাকে করি, একটা মোবাইল ফোনের ভিতরেও 4K থাকে, আবার একটা ডিএসএলআর ক্যামেরার ভিতরেও 4K থাকে, দুইটা কি এক জিনিস? না, দুইটা এক জিনিস না। দুইটার ভেতরে ব্যাপক পার্থক্য আছে। অতএব আমরা শুধু 4K-র পিছনে না তাকিয়ে আমরা লাইটের দিকে তাকাইতে হবে। লাইটগুলো কেমন হচ্ছে? আপনার কি সামনে লাইট আছে? আপনার কি পেছনে লাইট আছে? এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি কি দিনের বেলা শ্যুট করছেন নাকি রাতের বেলা শ্যুট করছেন? যদি রাতের বেলা শ্যুট করেন তাহলে আপনাকে লাইট অ্যারেঞ্জমেন্ট করে শ্যুট করতে হবে। আর যদি আপনি দিনের বেলা শ্যুট করেন, আউটডোরে শ্যুট করলে আপনাকে অনেক রিফ্লেক্টরের মাধ্যমে লাইটটা ফুটিয়ে তুলতে হবে। এইটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি। অডিওর কথা যদি বলি, তাহলে অডিও অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ভিডিওর চাইতে বেশি। কারণ হচ্ছে আমরা যখন রাস্তায় হেঁটে যাই, আমরা একটা সাউন্ড পেলে সেই সাউন্ডের দিকে আগে তাকাই, সেই সাউন্ডটা কোথা থেকে তৈরি হচ্ছে সেটার উৎপত্তি স্থানের দিকে তাকাই। তার মানে আমাদের কানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, চোখের চাইতে কোনো অংশেই কম না। আমরা যখন তাকাই তারপর আমরা বোঝার চেষ্টা করি ওখানে কি হয়েছে, কেন শব্দটা হলো। অতএব আপনারা যখনই যেখানেই রেকর্ড করার চেষ্টা করেন, আগে আপনি ইনশিওর হন যে আপনি পারফেক্ট অডিওটা পাচ্ছেন। এক্ষেত্রে আপনি মাইক্রোফোন বিভিন্ন ধরনের ইউজ করতে পারেন। আমরা এরপর এই সব বিষয় নিয়েও আলোচনা করব, কী কী ডিভাইস নিয়ে কী কী ধরনের আউটপুট আপনারা পাবেন। তো মুদ্রা কথা, এই ছোট্ট ভিডিওতে আপনারা আমরা যতটুকু বোঝানোর চেষ্টা করতে পারি তা হচ্ছে যে সাউন্ডের ব্যাপারে আপনারা খুবই গুরুত্ব দিবেন। ভিডিও স্ক্রিপ্ট জিনিসটা কি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ধারাভাষ্য। আমি যে ধারাভাষ্যটা দিচ্ছি, এখন তো আমি আপনার সামনে লাইভ একটা ইন্টারভিউর মতো করে বলছি, বাট যে ডকুমেন্টারিগুলোর নিচে যে ধারাভাষ্যটা থাকে, আপনি কানে যেটা শুনতে পারেন এবং চোখে যেটা দেখতে পারেন, এই দুইটাকে যদি আলাদা করি, চোখেরটা চোখের কাছে দিয়ে দিলাম আর কানে যেটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ধারাভাষ্য। এই ধারাভাষ্যটাকে আগে লিখতে হবে, বুঝতে হবে, এবং সেটা যত সহজ কমিউনিকেটেড করা যায়। মানে আমরা সবাই যদি মনে করি যে আমাদের যে ভিডিওটা আমরা তৈরি করছি এই ভিডিওটা কোন শ্রেণীর জন্য,
আমি যদি মনে করি যে না আমার একেবারে রুট লেভেলে রাস্তার চায়ের দোকানে যারা বসে আছেন তারা শুনবেন এবং বুঝবেন, তখন আমার ভাষাগত পরিবর্তনটা একরকম হতে হবে। আবার ধরেন গিয়ে আমি যদি ভাবি যে না আমার ইউনিভার্সিটি লেভেলে যারা আছেন তারা শুধু বুঝবেন, তখন আমাদের ভাষাগত পরিবর্তনটা অন্যরকম হতে হবে। তো স্ক্রিপ্ট জিনিসটা আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার দর্শকের সাথে কমিউনিকেট করার জন্য স্ক্রিপ্টিং অনেক সুন্দরভাবে সাজাতে হবে এবং সেটা বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে, যাতে আমি আপনাকে বললাম এবং আপনি শুনলেন। ছোট্ট একটা টিপস দিই, আমি যখন এখন গড়গড় গড়গড় করে কথা বলতে থাকি আপনি কিছুই বুঝবেন না, কিন্তু আমি যদি মাঝখানে পজ দিয়ে দিয়ে কথা বলি, এই যে পজটা দিলাম, এই পজের জন্য আপনি যে সময়টা পেলেন আপনার ব্রেন আমার কথাটা রিসিভ করলো এবং আপনি বুঝতে সুবিধা হলো। কিন্তু আমি যদি খুব তাড়াতাড়ি কথা বলি সেই কথাটা আপনার বুঝতে একটু কষ্ট হবে বা কিছু হারিয়েও ফেলতে পারেন। গ্রাফিক্স মানে হচ্ছে টাইটেল। আমরা যে টাইটেল দিই, নিচে নাম দিচ্ছি, শুরুতে একটা টাইটেল দিচ্ছি, তারপর উপরে ক্লিপ আর্ট দিচ্ছি, তারপর হচ্ছে গিয়া লোগো দিচ্ছি। এই প্রতিটা বিষয় আমাকে খুব ভালোভাবেই শুরুতেই শুরু করে নিতে হবে। যেমন ধরেন আমি শুরুতে একটা লোগো দিলাম আমার মন মতো, আমি চ্যানেলের আর্ট দিলাম আমি আমার মন মতো, একটা যেন তেমন একটা গ্রাফিক্স করে নিজের মতো করে দিয়ে দিলাম। কিন্তু আপনার চ্যানেল ধরেন গিয়ে 5টা 7টা ভিডিও দেওয়ার পর 5টা 7টা ভিডিও দেওয়ার পর আপনারটা আল্লাহর রহমতে ভালো করছে চ্যানেলটা, তখন কিন্তু আপনি আর ওই গ্রাফিক্সগুলো চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি লোগো তো ভিডিওর ভিতরে দিয়ে দিয়েছেন, তাই না? তো আপনি গ্রাফিক্স করার আগে ওইটা খুব ভালোভাবে একজন মানুষকে নিয়ে, যিনি গ্রাফিক্স ভালো বুঝেন বা একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারকে নিয়ে আপনি আপনার এইটা গ্রাফিক্সটা, লোগোটা এবং ক্লিপ আর্টটা এই দুইটাই খুব সুন্দরভাবে করে নেবেন এবং করে নিয়ে এই দুইটা নিয়েই শুরু করবেন, তারপর আস্তে আস্তে আরও ডেভেলপ করবেন যদি আপনি এটাকে, এই চ্যানেলটা নিয়ে দীর্ঘদিন কাজ করতে চান। আর যদি এমনিতেই জাস্ট সময় কাটানোর জন্য করেন তাহলে ঠিক আছে, যে কোনো গ্রাফিক্স আমার চেহারাও আপনি বসে দিতে পারেন, কোনো সমস্যা নেই। টাইটেল এবং ডেসক্রিপশন এই দুইটা বিষয়ে আমাদের খুব গুরুত্ব শুরু থেকেই দিতে হবে। এর ভেতরে একটা ওয়ার্ড আছে কি ওয়ার্ড, মানে এই যে টাইটেল এবং ডেসক্রিপশনের ভেতরে আপনার কিছু ওয়ার্ড ইউজ করতে হবে, যে ওয়ার্ডগুলোর মাধ্যমেই মানুষ মূলত আপনার এই ভিডিওটা খুঁজে পাবে। এখন যদি আপনি এটা শুরু থেকে করেন, ম্যাক্সিমাম মানুষ যেটা করে, আমিও শুরুতে যেটা করছি সেটা হচ্ছে যে আমরা দেই আগে পরে দেখা যাবে, কিন্তু আসলে বিষয় হচ্ছে যে দর্শকটা ও খুঁজবেন সেই টাইটেলে, সেই ওয়ার্ডটাই যদি আমি আমার টাইটেলে বা ডেসক্রিপশনে ইউজ না করি, তাহলে কখনোই সার্চ ইঞ্জিন আমার এই জিনিসটা সেই নির্দিষ্ট দর্শকের সামনে তুলে ধরবে না, এবং যদি তুলে না ধরে তাহলে আমার ভিডিওটা কেউ দেখবে না। অতএব শুরু থেকেই আমাদের এই টাইটেল এবং ডেসক্রিপশন নিয়ে খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কাজটা করতে হবে। এই বিষয়ে আমি একটা বিস্তারিত আপনাদের ক্লাস দিব, সেই ক্লাসটার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। আপাতত এইটাই ছোট্ট করে বলে রাখি, আপনারা যেটাই টাইটেল দেন কমিউনিকেটেড কয়েকটা ওয়ার্ড আপনারা মনে রাখবেন। যেমন বরিশালে যদি কিছু হয়, আপনি বরিশাল শব্দটারে টাইটেলে রাখারও চেষ্টা করবেন, ডেসক্রিপশনে রাখারও চেষ্টা করবেন, আবার এই ট্যাগের ভিতরে রাখারও চেষ্টা করবেন। আবার ধরেন আপনার অগ্নিকাণ্ড বিষয়ক কোনো বিষয়ে আপনি একটা ভিডিও দিলেন, তো ওই অগ্নিকাণ্ড শব্দটাকে আপনার টাইটেলেও রাখতে হবে, ডেসক্রিপশনেও রাখতে হবে এবং ট্যাগেও রাখতে হবে। এবং এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস মিলে আপনার এসইওটা হবে। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এ বিষয়ে আমরা একটা বিস্তারিত ক্লাস পড়ে নেব। তো এই কয়টা বিষয় যদি আমরা শুরু থেকে খেয়াল করে আস্তে আস্তে করে কাজ করি, আমি বলতেছি না যে প্রথম দিনই আপনার খুব ভালো হবে, যদি পেশাদার লোক নিয়ে আলাদাভাবে কাজ না করেন। আপনি নিজে যদি করেন প্রথম দিন আপনার অত ভালো হবে না, দ্বিতীয় দিন তার চেয়ে একটু ভালো হবে, 4 দিন 5 দিন 6 দিন 10-12টা ভিডিও যখন দেবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ জিনিসটা আসলে গ্রো করা শুরু করছে, আপনি নিজেও শিখতে পারছেন এবং আপনি ইউটিউবের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করছেন। আপনাদের জন্য এই রইল আজকের ভিডিওটি। আগামী ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সময়ের গল্প থেকে একটু ঘুরে আসুন, আমাদের কমেন্ট করবেন, জানাবেন আমরা আর কিভাবে আপনাদের সহযোগিতা করতে পারি। ধন্যবাদ।